অনেক ভয় পাচ্ছি বুঝছেন, কলিজাটা একদম ধপধপ 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 করতেছে। কারণ বিগত 7 মাস আমি গাড়ি ড্রাইভ করি নাই। আমি ছিলাম বাংলাদেশে আসার পরও আজকে প্রায় 1 মাস হয়ে গেছে আমি গাড়িটা ড্রাইভ করতে পারি নাই। কারণ আমার গাড়ির ইন্স্যুরেন্সটা আমি যাবার সময় অফ করে গেছি। আবার অন্যদিকে আমার গাড়ির রিভিশনও শেষ, যেটা মানে প্রতি 2 বছর পর পর গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটা সার্টিফিকেট দেয়, সেটাও শেষ। যার কারণে সব কিছু মিলিয়ে আমি মোট 7 মাস গাড়ি ড্রাইভ করতে পারি নাই। আল্লাহর নাম নিয়ে আজকে ড্রাইভ করে যাচ্ছি। এখন যাব একটা সুপার মার্কেটে, কারণ আমার 27 তারিখ থেকে মানে আগামী সোমবার থেকে জীবন যুদ্ধ শুরু। তাই কিছু খাবার দাবার কিনতে হবে। আর আমি ফ্যাক্টরিতে কাজের ফাঁকে ফাঁকে কী ধরনের খাবার খাই সেটাই শেয়ার করব। আর আপনাদের সাথে আজকে একটা সুপার মার্কেট শেয়ার করব। চলুন তাহলে। আজকে বাজার করতে চলে আসলাম সুপার মার্কেটে। চলুন সুপার মার্কেটের জিনিসপত্র কেমন দাম, কারণ আমি প্রায় 7 মাস বাজার টাজার করি নাই, ঢুকিও নাই। আজকে একটু দেখব। মার্কেটের সামনে পার্কিং, আর এখান দিয়ে হচ্ছে ভিতরে যাবার। এখানে ময়লা ফেলার জন্য, সিগারেট খাই ছাই ফেলার জন্য 2টা স্ট্যান্ড। এই যে দেখি, এটা হচ্ছে একটা মেলনে। এটা আমাদের দেশে কিছু বাঙ্কির মতন, কিন্তু অনেক টেস্ট। উপরে সবুজ, ভিতরে অনেক সুন্দর সাদা। এটা একটা ফল। আর এটার জাত হচ্ছে আবার এটা, এই যে একই জাত। তারপরে এখানে দেখছেন এই কলাটা কিন্তু আমাদের দেশে চাপা কলার মতন, কিন্তু এটার দাম বেশি। এখানে এসে যে 5টা কলা কত করে দেখি। এখানে দাম তারপরে বোঝা যাচ্ছে না। এই যে একটা নারিকেল 1.95 সেন্ট, প্রায় বাংলাদেশি ধরেন 220 টাকা একটা নারকেল। লেবু একরকম, আবার এখানে প্যাকেট 4টা লেবু 1.95 টাকা। আদা প্যাকেটে নিলে একরকম, আর এই হচ্ছে কেজি। এটা হচ্ছে আভোকাডো। তারপরে হচ্ছে পেঁপে, ম্যাঙ্গো, আম। এই আমগুলো মজা না। এখানে হচ্ছে আনারস, কলা দেখেন এই একরকম, এই আরেক রকম, এই হচ্ছে আরেক রকম। বাদাম আমি নিব বাদাম। এটাও একটা বাদাম, এটার ভিতরে রয়েছে এই। তারপরে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি। তারপরে তরমুজ কাটিয়ে বিক্রি হয়। কেউ নেন না, একটু ঠান্ডা পড়ছে যে। এটা হচ্ছে 3 টাকা 46 সেন্ট, মানে বাংলাদেশি প্রায় 400 টাকা এটুকু। তারপরে এটা হচ্ছে মেলনে। আর এগুলো হচ্ছে দুপুরে রেডিমেড খাবার, সালাদ আইটেম। তারপর আপেল দেখেন কত রকম। হচ্ছে আপেল রোসা, আপেল ভের্দে, এই হচ্ছে আরেক রকম, এই হচ্ছে আরেক রকম, এই হচ্ছে আরেক রকম, এই হচ্ছে আরেক রকম। এই পুরাটা হচ্ছে আপেল, এই যে দেখছেন এই পুরাটা আপেল। তারপরে এটা হচ্ছে পেয়ারা, এই হচ্ছে এক রকম, এই হচ্ছে আরেক রকম, এই হচ্ছে আরেক রকম। তারপরে এই হচ্ছে লেবু, এই লেবুটা দেখেন। আরেকটা। আর এখানে হচ্ছে সব বিচি, সব ধরনের বিচি দেখছেন। এই যে মিষ্টি কুমড়ার বিচি, সব কিছুর বিচি আছে এখানে। মুসুর ডাউল, এতটুকু মুসুর ডাউল হচ্ছে 3.74 সেন্ট, মানে বাংলাদেশে 400 টাকার মুসুর ডাল। বুঝছেন, বাংলাদেশে 400 টাকা এই মুসুর ডালটা। এটাও ডাউল খোসা সহ। এটা হচ্ছে সোনা বুট। এগুলো হচ্ছে মুসুর ডাউল খোসা সহ, 3.5 টাকা 49 সেন্ট। এই বাদামটা হলো ভিতরে একটু ফুলের মতন, এটা ফুলের মতন। এটা ছোটরা আছে একরকম, ওটা দিয়ে ফাটায় ভিতর থেকে এগুলো বাইর করে। এগুলো হচ্ছে একদম বের করে বিক্রি করে, দাম একটু বেশি। যেমন এই প্যাকেটটা 5.75 সেন্ট। এটা কত কেজি এখানে লেখা আছে।
350 গ্রাম, 350 গ্রাম 5.75 €। তারপরে এটা 5 টাকা 75 সেন্ট, এটা হচ্ছে 1 কেজি। এগুলো আমি এখন নিব। অবশ্যই বাদাম, কত রকমের বাদাম। আর এগুলো হচ্ছে ফ্রুটস, সিজনের বাইরে ক্যানের ফ্রুটস। তারপরে এই যে কলা, এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, বানানা। খেজুর, দেখেন কি সুন্দর খেজুর, আজোড়া দেখছেন। তারপর নিচে হচ্ছে কিশমিশ। তারপরে এটা হচ্ছে আমাদের 3 ফল 3 €, কারণ বিদেশে এটার দাম এত বেশি না। ইনশাল্লাহ এবার দেশে যাতে নিব। এটা হচ্ছে আরবি কক্কা, এটা হচ্ছে আদা বুঝছেন, আদা। তারপরে পেঁপে, তাহলে এখানে মান আরও ভালো। এটা হচ্ছে পাউরুটি। এই তো আমার স্যান্ডউইচ এখানে নাই, এখানে এটা হচ্ছে মাংসর আইটেম, আর এদিকে হচ্ছে মাছের আইটেম। দেখছেন কত রকমের মাংস। এগুলো সব হচ্ছে হারাম, এগুলো আমরা কিনি না। এখানে দেখি, এখানে স্যান্ডউইচ আছে নি, এখানে হচ্ছে চিংড়ি মাছ। পিৎজা সব আছে, সব কেক। হঠাৎ আপনার একটা কেক দরকার হয়েছে, এখান থেকে নিয়ে নেবেন। তিরামিজু। চলো, তারপরে এখানে সে প্লাস্টিকের জিনিস, এই যে বিরাট বড় বড় বক্স। আমার কেনাকাটা শেষ, তাই যতটুকু পারলাম আপনার সাথে শেয়ার করলাম। ওদের একটা ফেসিয়াল নিতে হবে মুখের। এগুলো সব মেডিসিন, ঘর পরিষ্কার করার কসমেটিক্স। মানে এগুলো তো আসলে এ থেকে জেড বাসার সবে পাওয়া যায়, বাসার সব। দিদিতে যাবা, মানে আরেকটা আছে শুধু কসমেটিকের দোকানে। তা আমি এই ফেসিয়ালটাই নিচ্ছি, নেভিয়ার, 6 টাকা করে। আর এগুলো হচ্ছে বডি ওয়াশ। তাহলে লাইন ধরতে হয় না, নিজে সব কিছু দিয়ে এখন কেনা শেষ। আর ওইগুলাতে গেলে লোক আছে। হ্যাঁ, হয় নাই? কার্ডের 3 নাম্বারে দাও নাই, আর লাইন ধরতে হয় না। এখন ঢুকাও। এই যে দেখছেন, টাকা দেওয়া ছাড়া এখানে যাওয়া যাবে না। এটা খুলবে, চলো। সব অটোমেটিক বুঝছেন। এখানে যে টাকা না দিয়ে পালাই যাবেন সেটার কোনো উপায় নেই বুঝছেন। এখানে 38 € বাজার, কি আনছি দেখেন, আগুন সব। আর এগুলো কাজের জায়গা খাওয়ার জন্য। আমি কি খাই কাজে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় বেশিরভাগ এখানে আসি। এখানে আজকে সব বাদাম নিয়ে আসছি, জানেন। এসব দেশে বাদাম খেলে ভালো, কারণ তাহলে কাজ করলে অনেকক্ষণ মানে এনার্জি থাকে। এই কয়েকটা বাদামের, আর এখানে বাদামের প্রচুর দাম। এটাও কিন্তু একরকম বাদাম, এটা দেখতে দেখা যায় এই বুটের মতন, কিন্তু এটা বুট ভাজা না, এটা হচ্ছে একটা বাদাম, মানে একটা ভিতরের শ্বাসটা। আর আমি এগুলোর নাম জানি না, শুধু এটার নাম জানি কাঠবাদাম। এটাও এগুলা এখানে হচ্ছে এটা কত গ্রাম, এই যে 400 গ্রাম। এই 400 গ্রাম বাদাম নিচে 5 €, ধরুন বাংলাদেশি প্রায় 650 টাকা। এগুলো রয়েছে কাজু বাদাম, এটা একটু ভাজি করা। হ্যাঁ, এই যে লালচে
শুধু বাদাম আনি নাই, বাদাম আমার বাসায় আছে। তারপর খেজুর, যেমন একটা খেজুর খেলে অনেক এনার্জি পাওয়া যায় শরীরে, অনেক শক্তি পাওয়া যায়। আর এটা হচ্ছে ওই বাদামটা, এটার ভিতরে হচ্ছে একদম ফুলের মতন ওই যে বাদামটা, কারণ এখানে এগুলা কাটতে অনেক হাতে ব্যথা পাওয়া যায়, তাই রেডিমেড নিয়ে আসছি। মানে এগুলা এটার একটু দাম বেশি পড়ে, আর যদি খোসা সব কিনি ওই যে বড় বড় সুপারি মতন ওটার দাম একটু কম পড়ে। আর এইটা বুঝছেন, এটার হচ্ছে একটা গল্প আছে। এটা আমি প্রথম আমার এক কলিকে যখন খাইছে মারিয়া, আমি অবাক হয়ে গেছি। আমি মনে হচ্ছে কাঁঠালের বিচি। তখন আমি তারে বলছি এটা কি কাঁঠালের বিচি? তো কারণ আমি তো জানি ইতালিতে কোনো কাঁঠাল নাই। পরে বলছে যে না, এটা কাঁঠালের বিচি না, এটা একটা, মানে সে ইতালিয়ান নামটা বলছে, কিন্তু খেতে মানে কাঁঠালের বিচির মতন এত মিষ্টি না, আর একটু ফানসা, কিন্তু এটা একটা বাদাম। তাই আজকে আমি বাদাম নিয়ে আসছি 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম। আর বাদাম আমার বাসায় আছে 6 রকম। আমি এই 6 রকম বাদাম কাজের ফাঁকে ফাঁকে খাবো। এখন অনেকে বলবেন একদিনে না, আমি দেখা গেছে হয়তোবা আজকে হয়তোবা এটা 2-3টা নিলাম, এটা 2টা নিলাম, হয়তোবা বিকেলে আবার এটা 2টা নিলাম, এটা 2টা নিলাম, এভাবে মিক্সড করে 2টা করে সব বাদামে খাবো। আর এটা এমনি খেজুর আমাদের বাসায় সব সময় থাকে, এটা আমি আমার ফ্যাক্টরিতে রেখে দিব, কারণ খেজুর তো সুন্নত, এই জন্য। আর আরেকটা জিনিস আমি হাতে নিয়েও রেখে আসছি, যেটা 3 ফল। ওই ফলটা আমার হাজব্যান্ডকে বলছে আমাকে আজকে বা কালকে এনে দেওয়ার জন্য, কারণ ওই ফল তো এমনও সিদ্ধ করে পানি খেলে ডায়াবেটিকের অনেক উপকার, আর এমনও প্রচুর মিষ্টি। ওই ফলটা আমি নিয়ে আসতে বলছি। তাহলে আর কি, আজকে অল্প কয়েকটা জিনিস। আর ফেস ওয়াশ আমি ওয়াশরুমে রেখে দিছি, আর এটা হচ্ছে আমার ওইখানে রেখে দিব ফ্যাক্টরিতে, একটা বডি ওয়াশ। এই অল্প কয়েকটা জিনিস, বুঝছেন কীভাবে মানুষ আসলে বেতন বাড়ে না, বুঝছেন জিনিসপত্রের দাম এত বাড়ছে, মানে প্রায় 38 ইউরো, বুঝছেন 38 ইউরো, বাংলাদেশি ধরেন প্রায় 45,000, 4,500 টাকা, বুঝছেন। এই কয়েকটা, এই শুধু বাদামে, এই ধরেন 4500 টাকা শুধু বাদামে কিনছি, বুঝছেন। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।